সখীরা এসেছে, এসেই বলে রাধে, এই রাধে, তুই ধুলায় পড়ে তুই কাঁদছিস? কৃষ্ণ তো চলে গিয়েছে, যে চলে যাওয়ার চলে গিয়েছে, এখন কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে এখন তুই কাঁদছিস? আরে তুই জানিস না, ইহ জগতে কাউকে কাঁদালে তার কি হয়? তাকেও কাঁদিতে হয়। তুই যে মাধবকে কাঁদিয়েছিস, এর জন্য তোকেও জনম জনম ভরে কাঁদতে হবে। কেউ যদি কারোর প্রাণে ব্যথা দেয়, কেউ যদি কাউকে আঘাত করে, তাকেও তৈরি থাকতে হয়, তাকেও প্রস্তুত থাকতে হয়। আজ আমি তাকে যেমন ভাবে কাঁদালাম, আজ যেভাবে তার মনে আমি ব্যথা দিলাম, একদিন আমাকেও তেমনি ভাবে জ্বালায় জর্জরিত হয়ে আমাকে অমন ভাবে কাঁদতে হবে। কেননা প্রতিনিয়ত যে কর্ম আমরা করে চলেছি, কর্মের ফল স্বয়ং ভগবানকেও ভোগ করতে হয়েছে বাবা। কর্মফল থেকে ভগবান কখনো বিরত থাকতে পারেনি। আর আমরা তো সামান্য মনুষ্য মাত্র। যে জন কর্ম করবে, জেনে কর্ম করুক, না বুঝে কর্ম করুক, জেনে অপরাধ করুক, না বুঝে অপরাধ করুক, একবার যদি অপরাধ হয়ে যায়, সেই ফল প্রত্যেকটা জীবকে ভোগ করতে হবে। যত পুণ্যই করো না কেন, পাপ কর্মে যদি একবার লিপ্ত হয়ে যাও। ভীষ্ম ফল পেয়েছিল, তাই না? গঙ্গার পুত্র ভীষ্ম ফল পেয়েছিল, ভগবান ফল পেয়েছিল। যে নাকি ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান পর্যন্ত যখন ধরাধামে এলো, দ্বারকা লীলা, মথুরা লীলা সব সম্পূর্ণ হলো, বৃন্দাবন লীলা সম্পূর্ণ হলো, জরা ব্যাধির হাতে তার লীলা সাঙ্গ হলো, তাই না? জরা ব্যাধির হাতে ভগবান কৃষ্ণের প্রাণ গেল, লীলা সাঙ্গ হলো। কেন? এটাও ছিল ভগবানের কর্মের ফল। ভগবান বাড়ি বাড়ি বলেছে, ভগবান যত যত লীলা করেছে আমাদের জীবকে দেখানোর জন্যই। যেখানে ভগবান পর্যন্ত কর্মফল আটকাতে পারেনি, কর্মফল ভোগ করা থাকে, বিরত থাকতে পারেনি, আমরাও বিরত থাকতে পারবো না। এর জন্যই বলছে, তুমি জেনে শুনে কাউকে দুঃখ দিতে যেও না। কেননা আজকে তুমি যেমন ভাবে কাঁদাবে, তোমাকেও একদিন কাঁদিতে হবে। সখীরা বলছে, তোকেও কাঁদতে হবে, তোকেও কাঁদতে হবে। তুইও কাঁদ, ধোলা মেখে কাঁদ। আচ্ছা রাধে, এই জগতে তোর মতো কজন আছে, এরা কি কেউ মান করে না? ও মায়েরা, একটা সত্যি কথা বলবে? ও মায়েরা, একটা সত্যি কথা বলবে গো? বলো, বলবে তো? সত্যি বলছো তো? একেবারে সিরিয়ালে দিবে তো? সত্যি কথা বলো, বলবে তো? হ্যাঁ কি না বলো, বলবে? তোমরা মান করো? করো? আর বলতে পারছি না। করি, করেন তো? এই তোমরা করো, এই করো, বলো। তোমরা বললে আমিও বলবো, তোমরা না বললে আমিও বলবো না। বলো, মান করো? তুমি করো? আমি কেন বলবো? আগে ওনারা বলবে, তারপর আমি। সবাই করে না? আচ্ছা বেশ। তা বাবারা কি মান ভাঙায়? হ্যাঁ, সর্বনাশ। ভাঙালে ভাত দেবে না? ওরে বাবা, না ভাঙলে ভাত দেয় না? হরি বল, হরি বল। ও রাধে, এই জগতে সবাই মান করে, তাই না? এটা সবাই মান করে, কিন্তু তাদের থেকে তুই পাষাণ। কেন? এরা যারা যারা মান করে, যে মান করছে, এখন চিন্তা করুন, এখন ধরুন আপনি বাবার উপর অভিমান করেছেন, এখন যদি সে নিজের ভুলটা আপনার কাছে স্বীকার করে আর বলে আমায় ক্ষমা করে দাও, আপনি কি ক্ষমা করে দেবেন না? তাহলে পাটাকে ধরতে হবে নাকি? পায়ে পায়ে ধরতে হবে? বলছেন আরে বাবা না না। হ্যাঁ, এই জগতে যারা যারা আছে, চরণে হাত দেওয়ার আগে বলে না না, চরণ ধরো না, চরণ ধরো না। আর গোবিন্দ তো চরণ দুটো মাথায় নিয়ে নিল। কিন্তু তুই এত পাষাণ, তোর হৃদয় এত পাষাণ, তুই তার দিকে একবার তাকালিও না, একবার চাইলিও না। রাধারানী বলছে, হ্যাঁ রে, চাইবো কি করে?
আরে গোবিন্দ যে আমার চরণটা সাধাসাধি করছিল, আমি তো গোবিন্দের দিকে লক্ষ্য করিনি। কেন? আমার হৃদয় মাঝে গোবিন্দ ছিল। আহা, হৃদয় মাঝে গোবিন্দ ছিল, যতক্ষণ কুঞ্জে ছিল হৃদয়ে ছিল। কেননা ভগবান কোথায় থাকে বাবা? হৃদয়ে থাকে, তাই না? জীবের হৃদয়ে ভগবান থাকে, আর এই হৃদয়ের মাঝে ভগবান লুকিয়ে বসে আছে। কিন্তু যখন কুঞ্জ ছেড়ে চলে গেল, তখন দেখলাম ভগবান আর নেই, সব নিয়ে চলে গেল, সব নিয়ে চলে গেল। তো মায়েরা, একটা সুন্দর একটা দৃষ্টান্ত দেব। দেখো যে ভগবান বসে আছে এই হৃদয় মন্দিরে, যেটা কিনা আমরা জীবগণ জেনেও ভগবানকে হৃদয় মন্দিরে কখনো খোঁজার চেষ্টা করলাম না। একটা সুন্দর একটা ছোট্ট দৃষ্টান্ত দেখুন। নাক শেঠজি তার ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা নিয়ে শিয়ালদা স্টেশন থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন একটা টিকিট কেটে, ট্রেনে বসেছেন। তা একজন চোর, পাকা চোর, তার কাছে খবর আছে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে। তা 5 লাখ টাকার সন্ধান পেয়ে চিন্তা করো, চোর লোভ তো হবেই, 5 লাখ টাকা যদি নিতে পারি আমার সারা জীবনে আর হয়তো চুরি করতে হবে না। তো চোর কি করেছে? চোর বেটা একটা টিকিট কেটে শেঠজির পাশের সিটে গিয়ে ট্রেনে বসেছে। এবার যেই চোরটা শেঠজির বদনে তাকিয়েছে না, ও শেঠজির মুখ দেখেই বুঝে গিয়েছে এই বেটার মতলব ভালো নয়, এই বেটার মতলব ভালো নয়। তাই শেঠজি কি করেছে? ব্যাগটা একেবারে কোলে নিয়ে বসে আছে, চেপে ধরে। এবার চোর মনে মনে ভাবছে, ও শেঠজি, দিল্লি অনেক দূরের পথ, যারা ট্রেনে করে দিল্লি যান তারা জানেন। তা দিল্লিটা অনেক পথ, তা তুমি কখনো না কখনো বাইরে তোমাকে যেতেই হবে, তাই না? একভাবে কেউ বসে থাকতে পারে না। তা যখন বাইরে যাবে তখনই আমি আমার কাজ করে চলে যাব। কিন্তু প্রায় ট্রেনটা ছুটতে 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 রাত ভোর হয়ে গেল, দিল্লির প্রায় কাছাকাছি। ও চোরও ওঠে না, শেঠজিও ওঠে না। চোর মনে মনে চিন্তা করছে, ও আমার সব কি বিফল হয়ে গেল? এতক্ষণ হয়ে গেল শেঠজি তো উঠছে না, কিন্তু আমিও আর পারছি না বসে থাকতে। তাহলে আমি কি করব? আমি একটু বাইরে থেকে ঘোরাফেরা করে আসি, তারপরে আমি এসে আবার বসবো। এই বলে চোর যখন বাইরে একটু পাইচারি করতে গিয়েছে, বাইরে মানে ট্রেনের মধ্যে একটু হাঁটা চলা করছে, আর এদিকে শেঠজি কি করেছে না, নিজের ব্যাগ থেকে চেনটা খুলে টাকাটা নিয়ে লুকিয়ে রেখেছে অন্য জায়গায়। যেই আবার চোর পুনরায় এসে বসেছে, শেঠজি বলে, এই যে ভাই, বলছি কি আমার এই ব্যাগটা তুমি একটু ধরবে গো। চোর মনে মনে ভাবছে, ও শেঠজি, এর জন্যই তো আমি অপেক্ষা করছি, কখন তুমি তোমার ব্যাগটা আমার কাছে দেবে। হ্যাঁ নিশ্চয়ই, দিন দিন, আমার কাছে দিন। একেবারে যত্ন করে একেবারে চোর কোলে নিয়ে বসেছে, আর শেঠজি বাইরে যেতেই চেনটা খুলেছে। এবার হাত দিয়ে দেখে টাকা একেবারে ফাঁকা। 5 লাখ কেন, 5 টাকাও ব্যাগে নেই, 5 টাকাও ব্যাগে নেই। এবার চোরের যেটা কাজ, ওই ব্যাগে আরো যত যত চেন ছিল, পকেট ছিল, সব খুলেছে, তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও 1 টাকাও পায়নি। এবার সিটের তলায় খুঁজছে, সিটের ওপরে খুঁজছে, সর্বত্র খুঁজেছে চিরুনির তল্লাশি, কিন্তু কোথাও টাকা পায়নি। শেঠজি যেই এসে বসেছে, বলেই ফেললেন, শেঠজি একটা কথা বলবো, আমি না ভালো মানুষ নই, আমি না বলে থাকতে পারলাম না। আমি হলাম একজন পাকা চোর, জীবনে আমি কোনোদিনও চুরি করতে গিয়ে খালি হাতে ঘরে ফিরে যাইনি। আর আজকে আমার কাছে খবর ছিল আপনার ব্যাগে ছিল 5 লক্ষ টাকা, যেটা চুরি করার জন্য আমি এসেছিলাম। আমি জানি এই কথা শোনার পরে আপনি হয়তো আমায় শাস্তি দেবেন, কিন্তু আমি এটাই বলতে চাইলাম, যে চোরের চোখকে কোনোদিনে কেউ ফাঁকি দিতে পারেনি, আজকে আপনি কোথায় টাকাগুলো সরিয়ে রাখলেন? আপনার চিন্তা নেই? চুরি আমি আর করবো না, চুরি করার স্বাদ আমার মিটে গিয়েছে, চুরি আমার মাথায় থাক, আমি আর চুরি করব না। কিন্তু আমি জানতে চাই, আমার চোখের আড়াল করে আপনি কোথায় রাখলেন? শেঠজি বললেন, দেখো ভাই, তুমি যখন শিয়ালদা স্টেশন থেকে আমার পাশের সিটে এসে বসলে, তখন বাপু আমি তোমার মুখ দেখেই বুঝে নিয়েছিলাম তোমার মতলব বাপু ভালো নয়, সুবিধার নয়। তাই যখন তুমি আমার পাশের সিটে বসে ভাবছিলে আমি কতক্ষণে বাইরে যাব,
ততক্ষণে আমিও ভাবছিলাম তুমি কতক্ষণে বাইরে যাবে। তা যখন তুমি বাইরে গেলে আমি আমার ব্যাগ থেকে সমস্ত টাকা নিয়ে আমি রেখে দিলাম তোমার ব্যাগে। কেননা আমি নিশ্চিত ছিলাম তুমি সব জায়গা খুঁজবে, কিন্তু তুমি তোমার ব্যাগটা কখনো একবার খুঁজবে না। হরি বল, হরি বল। আর তোমার ব্যাগটা খুঁজতে গিয়ে আমি দেখলাম তোমার ব্যাগে 9টি তালি দেওয়া আছে। তা 9টি তালিযুক্ত কোন ব্যাগ জানেন বাবা? আমাদের দেহ ব্যাগ। ওই 9টি তালিযুক্ত ব্যাগ আমাদের দেহ ব্যাগ। অর্থাৎ এই দুটো চক্ষু, এই দুটো নাকের ছিদ্র, এই দুটো কর্ণ, এই যে মুখ, একটা পায়ু, একটা উপস্থিত, এই 9 তালিযুক্ত হচ্ছে আমাদের দেহ ব্যাগ। ভগবান জানতেন এই পৃথিবীর মানুষ সবাই আমাকে সব জায়গায় খুঁজবে, কিন্তু তাদের এই হৃদয় মন্দির, এই হৃদয় মন্দিরে কেউ কখনো খুঁজবে না। আর ওই হৃদয় মন্দিরে আমি লুকিয়ে থাকবো। এই জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আমিও ভগবানকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখে মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে তাই গৌর হরি হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে ভগবান লুকিয়ে আছে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে। একটু যদি খুঁজে দেখা যেত ভগবানকে আমরা পেতাম। তাই বলে সখীরে, যতক্ষণ পর্যন্ত কুঞ্জে ছিল, হৃদয়ে ছিল গোবিন্দ, আমি তো তাকে আর পেলাম না। আচ্ছা তোরা তো আমার সখী, আমি না হয় ভুল করেছি, কিন্তু তোরা এত সখী ছিলি, তাকে একবার আটকাতে পারলি না। হ্যাঁ, তুই মান করবে, তুই অভিমান করবে, তোর চরণ ধরে কাঁদবে, আর আমরাই তো তাকে আটকে রাখবো। তুই তাকে তাড়িয়ে দিবি, আমরা তাকে হাতে পায়ে ধরে রাখবো না?
হ্যাঁ হ্যাঁ, কত দায়িত্ব আমাদের। ও সখী, অমন বলিস না রে, তোরাই তো আমার সখী। তোরা যদি আমার মনের কথা না বুঝিস, কে বুঝবে? ও সখী, আমি তো ভুল করেছি, তবে আমায় কি একটু মাধবীর সঙ্গে মিলিয়ে দিতে পারিস না? বেশ বেশ, অমন করে কাঁদিস না রে রাধি, তোর চোখে আমরা জল দেখতে পারি না। ঠিক আছে, তুই এখানে বসে থাক। তবে সখী রে, একটা কথা মন দিয়ে শুনে যা, গোবিন্দের সঙ্গে দেখা করবি, কিন্তু গোবিন্দের সঙ্গে আগে আগে কথা বলবি না। সে যদি কথা বলে তবে কথা বলবি। বেশ, তাহলে যাত্রা করি। চলে গেলেন বৃন্দাদুতি চলে গেলেন। চলে গিয়ে সব জায়গায় খুঁজলেন, তমাল বন, গিরি গোবর্ধন সব জায়গায় খুঁজেছেন, গোষ্ঠক্ষেত্র, গিরি কিনার সব জায়গায় খুঁজে খুঁজে যমুনা কূলে দেখে গোবিন্দ আমার পড়ে আছে। রাধা নাম করতে করতে কখন লুটিয়ে পড়ে আছে ভগবান কৃষ্ণ। কিন্তু ওই যে এখন দেখো পড়ে আছে, কথা বলতে পারছে না, রাধারানী বলে দিয়েছে। কিন্তু কি করে বুঝবে যে দুতি এসেছে? তাই দুতি কি করছে? রুনো ঝুনো নুপুরের ধ্বনি করে যাচ্ছে, নৃত্য করতে করতে চলে যাচ্ছে। কেন? ওই নুপুরের আওয়াজ যেন গোবিন্দের কানে যায়, আর গোবিন্দ যাতে বুঝতে পারে বৃন্দা এসেছে। তাই নেচে নেচে চলেছে। কেবা ঠমকে ঠমকে চলি যায়, ওকে আরে দুতে ঠমকে ঠমকে চলে যায়, আরে এবার থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে থমকে থমকে চলে যায়। ঠামকি ঠামকি রামকি ঝামকি, থমকে ধমকে রামকে ধমকে। আরে ডাইনি বামিতে নাহি যায় যায় রে, থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে। ঠামকি চলে যায়। দুতি যেন অনেক কাজে চলেছে, আন কাজে চলেছে, আন কাজে চলেছে। ও গো চেয়েও চেয়ে দেখে না গো, অনেক কাজে চলেছে। বলি চেয়েও চেয়ে দেখে না গো, অনেক কাজে চলেছে। আর চেয়ে ও চেয়ে দেখে না গো, আন কাজে চলেছে। গোবিন্দ পড়ে আছে তো, গোবিন্দ পড়ে আছে, গোবিন্দের চারপাশে ঘুরছে আর এমন ভাব করছে গোবিন্দকে দেখতেই পাইনি। হ্যাঁ, গোবিন্দ তো দেখছে সব রঙ্গ। দেখো, কেননা মেয়েদের মতো অভিনয় করতে আর কেউ পারে গো? বলো, পারে? পারে না। আর নয়, চেয়েও চেয়ে দেখে না গো, আন কাজে চলেছে। বলি চেয়েও চেয়ে দেখে না গো, অনেক কাজে চলেছে। চেয়ে ও চেয়ে দেখে না গো, আন কাজে চলেছে। দেখো দেখো রুনো ঝুনো নুপুর বাজে, অনেক কাজে চলেছে। রুনু ঝুনু নুপুর বাজে, অন কাজে চলেছে। আর ঠমকে ঠমকে চলে যায়, ওকে আরে আর থমকে থমকে চলে যায়, ওকে আরে দুতে থমকে থমকে চলে যায়। আহা, গোবিন্দ চেয়ে দেখলেন দুতি চলেছে। দুতি, আই দুতি, এই যে দুতি, এই যে আমি। ওহ, দিলে তো যাত্রাটা ভঙ্গ করে, আমার যাত্রাটা ভঙ্গ করে দিলে তো। তুমি জানো না পেছন থেকে ডাকা ভালো না? এসেছে গোবিন্দের সংবাদে, গোবিন্দ ডাকছে, দাম বাড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেছন থেকে ডেকে দিল। আমি একটা ভালো কাজে যাচ্ছিলাম। ও দুতি, শোনো না, রায়ের কি খবর গো? রায়ের মান ভাঙেনি? ওরে বাপরে, মান ভাঙা দূরের কথা, মানের মঞ্চ পেতে বসে আছে। হ্যাঁ, আচ্ছা দুতি, একবার রায়ের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় না? মিলিয়ে দেব। তাহলে আজকে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। আজকে তোমাকে বিদেশিনী সাজতে হবে। হ্যাঁ, বিদেশিনী মানে হচ্ছে রাধারানীর যখন মন ভালো থাকতো না বাবা, তা মন ভালো না থাকলে কি করতো? বৃন্দাবনে অনেক বিদেশিনী মানে গান গাইতে জানতো, তা গান শুনিয়ে রাধারানীর মন ভালো করা হতো।
তা আজকে রাধারানীর কাছে তুমি অপরাধ করেছো, তোমাকেই তার মান ভাঙাতে হবে, তোমাকে বিদেশিনী সাজতে হবে, গান তোমাকে করতে হবে। তা গোবিন্দ চিন্তা করছে আমার প্রেমময়ী আমার গান ছাড়া তো কিছুই শোনে না। কৃষ্ণ বলতে যে একেবারে পাগল, সে কি অন্য কারোর গান শুনবে? দেখবেন আমাদের জীবনেও আমরা এমন এক একজন অনেক দেখবেন অনেককে ভালোবাসি, তাই না? এক একজনের গান শুনতে এক একজন ভালোবাসে, সবাই তো আর একই গায়কের গান ভালোবাসে না। আপনারও তাই নন, সবার মনোভাব আলাদা আলাদা, যে যেমন মনের সে তেমন গান ভালোবাসে, তাই তো মায়েরা? সবাই কীর্তন শুনতে ভালোবাসে না, কেউ অর্কেস্ট্রা শুনতে ভালোবাসে, আবার অনেকে অর্কেস্ট্রা শুনতে ভালোবাসে না, বাউল শুনতে ভালোবাসে, অনেকে বাউল শুনতে ভালোবাসে না, লোকসঙ্গীত শুনতে ভালোবাসে, কেউ আবার ডিজে ডিজে ডিজে, তাই তো? তাহলে এক একজনের মনের ভাব এক এক রকম। তাহলে তোমাকে আমাকে গান করতে হবে, কিন্তু আমার প্রেমময়ী আমাকেই ভালোবাসে, আমার গানে শুনে। তা নিজের গুণ গাইতে সবাই ভালোবাসে, আমি আমার গুণটাই গাইব। গান কি গাইবো জানি না, আমি আমার গুণ গাইবো। বেশ, সাজিয়ে দাও। তা সুন্দর করে মেয়েদের বেশে সাজিয়ে দিয়েছে, কিন্তু শ্যাম মেয়েদের একটা চলন ভঙ্গিমা অন্যরকম হয়, তাই তো? পুরুষদের একটা চলন ভঙ্গিমা একরকম হয়, মেয়েদের একরকম হয়। আচ্ছা বলো তো শ্যাম, নারীরা কোন পা আগে বাড়িয়ে হাঁটে? বলো শ্যাম। বলবো? হ্যাঁ, জোড়া পা, জোড়া পা। দেখেছো একই বলেছে, শুনেছো? বলে নারীরা নাকি জোড়া পা দিয়ে হাঁটে। ও মায়েরা বলো কোন পা? বাপা। বাহ, বাপা আগে বাড়িয়ে নারীরা হাঁটে, তোমাকে বাপা আগে বাড়াতে হবে। বেশ, তো রায়ের কাছে ভালো ভালো গান শুনিও। বেশ, এই বলে রায়ের কাছে নিয়ে গেছে। দেখ, শ্যামকে তো আর খুঁজে পাইনি, একজন বিদেশিনীকে পেলাম, তুই তো গান শুনতে ভালোবাসিস, দুটো গান শোন, তারপরে আবার গোবিন্দকে খুঁজবো। এই বলে যখন গোবিন্দকে ডেকেছে না মায়েরা, গোবিন্দকে দেখেই এত ভালো লেগেছে আমার রাধারানীর, হ্যাঁ এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, বলে আহা দিদি কি সুন্দর রূপ তোমার গো, কি সুন্দর দেখতে তোমাকে। আচ্ছা দিদি, বলছি যে তোমাকে তো কোনোদিন আগে এখানে দেখি। বাহ, ঠিক আছে দিদি, তুমি আমাকে একটা ভালো করে গান শোনাও তো দিদি, একটা ভালো করে গান শোনাবে, কেমন? তা বলছে কি গান শুনবে? তা এখন কৃষ্ণের উপরে মান হয়েছে তো বাবা, এখন কি কৃষ্ণের নামে গান শুনবে? বলছে শোনো, আমার মনটা একেবারে ভালো নেই জানো দিদি, একজনকে আমি খুব ভালোবাসতাম, তো সে বধূ আমায় কাঁদিয়েছে, দুঃখ দিয়েছে। তাহলে যে গানে কৃষ্ণ নাই সেই গান তুমি আমাকে শ্রবণ করাও। রামের নামে শোনাও। বুঝতে পেরেছে কত বড় মান? বলে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, কৃষ্ণকে চাইছে আবার গান শুনবে না। হ্যাঁ, তা কার গান শুনবে তুমি? রামের নামে গান শুনবো। রাধারানী বলছে আমি রামের গান শুনবো, রাম বড় ভালো শুনেছি, আমাকে রামের গান করতে হবে। গোবিন্দ চিন্তা করছে, হ্যাঁ তাই তো, সে হলো আমার প্রিয়তমা, আমি আমার নামে কত ভালো ভালো কথা শোনাবো, আমি তার মন গলাবো তা না, আমি নাকি রামের গান করবো। দেখেছো কাণ্ড? হ্যাঁ, আমি আমার গুণ না শুনি তাকে নাকি রামের গুণ গাইলে আমার গুণ শুনবে? বলো, আমার গুণ শুনবে? শুনবে না। চিন্তা করছে গোবিন্দ, তাছাড়া আমি রামের গান জানিও না, আমি রামের গান জানি না, কিন্তু আমি গুণ গাইবো না, আমি বেগুন গাইবো। পাঁশকুড়া বাজারে কানা বেগুন। পাঁশকুড়ার বাজারে তুই গিয়েছিস? হ্যাঁ গিয়েছিলাম। ও মায়েরা কি বলছে দেখো, তোমাদের বাজারে নাকি কানা বেগুন পাওয়া যায়, তোকে মারবে সবাই। বাবা, হ্যাঁ কানা বেগুন পাওয়া যায়? কানা বেগুন মানে কি বলতো? পোকা থাকে তাই তো, পাওয়া যায়? বলো সব জায়গায় পাওয়া যায় তাই না? তা আরে বাবা সেই বেগুন না, আরে এটা হচ্ছে বেগুন। বেগুন মানে যার কোনো গুণ নেই। হ্যাঁ, তা গোবিন্দ চিন্তা করছে ওই রামের নামে আমাকে এমন নিন্দে মন্দ গাইতে হবে যাতে রাধারানী বলে আমি ওর গান শুনবো না। হ্যাঁ, তা বলতে লাগলেন শোনো দিদি, ওই বেটা মোটেও ভালো নয়, কি করেছিল জানো? তাহলে শোনো, বলে বিদেশিনী কি কহিলা বলি রাম গুণ গাহি বারে রাম সে নির্দয়
হয় অতিশয় জগ ভরে তারে জানে গো দিদি, জগ ভরি তার জানে। তার নিজ পত্নী সীতা জনক দুহিতা বিনয় অপরাধে তাই গর্ভ পঞ্চম মাসে দিল বনবাসে রামায়ণে তাহাই ও দিদি রামায়ণে তাহা প্রমাণ আছে। রামায়ণে তাহা প্রমাণ আছে। সে যে সীতাকে বনে দিয়েছিল রামায়ণে তাহা প্রমাণ আছে। সে সীতাকে বনে দিয়েছিল রামায়ণে তাহা প্রমাণ আছে। অদিতি শুনবে? বুঝতে পারলেন কি? না না শুনবো না। গর্ভ পঞ্চম মাসে সীতাকে বনে দিয়েছিল না রাম? তাহলে যে রাম এত নির্দয়, যে এত পাষণ্ডে, নিজের পত্নীকে গর্ভ পঞ্চম মাসে কেউ দিতে পারে বনি? তার নামে গান শুনবো না। কার গান শুনবে দিদি? মহাদেব মহাদেব মহাদেবের নামে গান শুনবে। গোবিন্দ চিন্তা করছো, ওই বেটা আবার কি দোষ করেছিল? বের করো বের করো। ও মায়েরা, তোমরা কি শিবের কোনো কিছু দোষ জানো? জানো? কি জানে? শ্মশানে থাকে আর হ্যাঁ, শুধু সতীকে কাঁদায়, ঘরে থাকে না। ঘরে সতী থাকতে সতীর কাছে থাকে না, কোথায় থাকে? দেব ষোলো পানি তার গুণ জানি, গঙ্গা রাখে শির পরে, দক্ষ দহিতাই সদায় কাদায়, থাকে কুচুনির ওই ঘরে। কুচুনির ঘরে পড়ে থাকে, কুচুনি পাড়ায় বাবা। ভাং খেয়ে ধুতুরা খেয়ে পড়ে থাকে। বলো গান শুনবে? না। কার গান শুনবে? কার্তিক কার্তিক। এই কার্তিকের দোষও তো আমি কিছু জানি না। এই যে তোমরা জানো কার্তিকের কিছু দোষ? আরে বাবা শোনো, তুমি হলে একজন মেয়ে নারী, গোবিন্দ বলছে তুমি হলে একজন নারী, আমি হলাম নারী, তাই তো? তা নারী হয়ে নারীবাদী কার্তিকের গান শোনে কেউ? নারীবাদী কেন? নারীবাদীর কি করেছিল কেন তুমি জানো না? তো করেইনি। পার্বতী নন্দন নারীর বেদন কেমনে জানিবে সে, জনময় অবধি নারীর বিবাদী বিবাহ না কইল সে। মানে জনমে বেটা বিয়েই করেনি, তাহলে যে বেটা জনমে বিয়েই করলো না সে নারীর বেদন বোঝে? বোঝে না। তাহলে কি গান শুনবে? যে গান শুনলে জ্বালা দূর হয় সেই গান শোনাও। তখন গোবিন্দ আমার বলতে লাগলেন, শোনো দিদি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। তাই গৌর হরি হরি হরি। আহা, রাধারানী হাতে করতালি দিয়ে বললেন, বাহ 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 বাহ, ভালো ভালো ভালো। যে গান শুনলে জ্বালা দূর হয়ে যায় সেই গান শুনিয়ে দিয়েছে। এবার কৃষ্ণের কাছে মানে বিদেশিনীর বেশে সেজেছে তো। তা রাধারানী বলছে, শোনো দিদি, আমার মনে একটা বাসনা আছে, আমি তোমার সঙ্গে সই পাতাবো। দেখবেন মায়েরা, যদি কোনো মায়ের কাউকে দেখে ভালো লাগে, মনে হয় না তার সাথে একটু বন্ধুত্ব করব, একটু সই থাকবে, সে আমার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ তাকে আমি ভাগ করে নেব, তার সঙ্গে কথা বলবো। তা রাধারানী বলছে, ও দিদি, আমার মনে একটা ইচ্ছা আছে, বাসনা আছে, আমি তোমার সঙ্গে সই পাতাবো। তা গোবিন্দ বলছে, না, এখনের যুগটা একেবারেই ভালো নয়। কেন? এই যুগে সবাই স্বার্থের জন্য সব কিছু করে। আজকে আমার কণ্ঠ ভালো, আমি আজকে ভালো গান গাইতে পারছি বলে আজকে বলছো সই থাকবো। যেদিন আমার গানের গলাটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারি, গান আমি নাও গাইতে পারি, তখন কি সই থাকবে? রাধারানী বললেন, শোনো দিদি, তোমার কণ্ঠ থাক, ভালো থাক বা না থাক, তুমি হবেই আমার চিরদিনের সই। গোবিন্দ বলছ, তার মানে আমি এখন সুন্দরী আছি। ওই যৌবনকালে সবাই সই পাতাতে চায়, আর বুড়ি বয়সে দূর দূর করে আমার চামড়াটা যখন গুটিয়ে যাবে,
এই দেখতে আর ভালো থাকবো না, তখন সই থাকবে? সই থাকবে, কারণ আমি তো বুড়ি হয়ে যাব। হ্যাঁ বলছে, শোনো দিদি, তুমি বুড়ি হয়ে যাবে, আমি কি চির যৌবনা থাকবো? রাধারানী বলছে, আমি কি চির যৌবনা থাকবো? থাকতেও পারো। কি করে থাকবো? মেকআপ করে। দেখো কাণ্ড, মেকআপ করে হয় বলো? আচ্ছা, যখন চামড়াগুলো ওই যে কুচকে যাবে, ওইগুলো টেপ দিয়ে টেনে নেবে। টেপ দিয়ে নাকি টেনে দেবে? আর দিদি তোমার আর জীবনেও বুদ্ধি হবে না। আরে বাবা, অমন করে বার্ধক্য ঢাকা যায় না, তাহলে আমিও বুড়ি হব, তুমিও বুড়ি হবে, তখনও থাকবে তুমি আমার চিরদিনের সই। গোবিন্দ বলছে, ও দিদি, আমি এখন মেয়ে ছেলে আছি, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যায়, তাতে কি তোমার কোনো আপত্তি থাকবে? বাবা, ই আবার কেমন কথা গো? আমি এখন মেয়ে ছেলে আছি, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যায়, তোমার কি কোনো ই আবার কেমন কথা গো? মেয়ে ছেলে কোনোদিনও কোনো জন্মে কি বেটা ছেলে হয় নাকি গো? ও মাইরা বলো, তোমাদের মধ্যে কেউ এরকম আছে যে মেয়ে ছেলে বেটা ছেলে হয়ে যায়? নেই তো? হ্যাঁ, মেয়ে ছেলে বেটা ছেলে হয় নাকি গো? এ বাবা, ও সত্যি দিদি, তুমি পুরো আমার বধূর মতো রঙ্গ করো, মানে গোবিন্দের কথা বলছে, তুমি যেন পুরো আমার বধূর মতো রঙ্গ করো, আমার বধূ এমন রঙ্গ করে। বাহ, ঠিক আছে, তুমি মেয়ে ছেলেই হও আর বেটা ছেলেই হও, তুমি হলে আমার জনম জনমের সই সই সই। এবার গোবিন্দ নিজের ধারণ করে দাঁড়িয়ে বলে, রাধে, ওগো দেখো দেখো আমি কই, আমি তোমার সই বলি, নই, দেখো দেখো আমি কই, আমি তোমার সই, আমি তোমার পরানো বধূয়া, আমি তোমার পরানো বধূয়া। ত্রিভঙ্গেতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, ভঙ্গেতে দাঁড়াইলো, ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহনে মাসি করিল এ ত্রিভঙ্গেতে দাঁড়াইলো, মোহনবাসী করে লয়ে ত্রিভঙ্গিতে দাঁড়াইলো, মোহনবাসী করিল এ ত্রিভঙ্গেতে দাঁড়াইলো, মোহনবাসী করে লয়ে, বদন ভরে হরি বলো, হরি মোহনবাসী হরি করে লয়ে, বদন ভরে হরি বলো, মোহনবাসী করে লয়ে। ত্রিভঙ্গেতে দাঁড়াইলো। তাই আজকে মোহনবাসী করিলই যখন সেই শ্যাম আমার দাঁড়ালেন, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে রাধারানী বলছে, প্রাণনাথ, ও বধূ, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, না না, এসো আমার হিয়া, এসো আমার তাপিত পরাণ, তুমি শীতল করো। এই বলে গোবিন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, অন্তরের জ্বালা দূর হলো, মান দূরে চলে গেল। সখীরা বললেন, রাধে, ওভাবে নয়, আমরা তোর বধূর সঙ্গে তোকে একত্রিতভাবে, মানে যুগল রূপ সহকারে দেখতে চাই, এটাই হলো আমাদের বাসনা। এই বলে রাধারানীকে শ্যামের বামে দাঁড় করিয়ে দিলেন। আনন্দে মিলনানন্দে সেবা পরশখীগণ সকল উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলেন, রাধে রাধে রাধে। তাই চলুন মায়েরা এবং বাবারা, আমরা সকলেই রাধা গোবিন্দের এই যুগল মিলনান্দে উচ্চ স্বরে আমরা একটু জয়ধ্বনি করতে করতে আমরা এখানে লীলা বিশ্রাম দেব। তারপরে আপনাদের তো প্রসাদের ব্যবস্থা আছে, এই মহাপ্রসাদ সেবা করার পরে আপনারা বাহ্যিক জগতে যে সেবা হয় সেই সেবা করবেন। এবং আজকের যে গৃহকর্তা আছে, গৃহস্বামী আছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আনতে পেরেছে, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আপনারা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, এমন ভক্ত তার মনের যে বাসনা, তার মনের যে সৎ ইচ্ছা, সৎ চিন্তা, সৎ ভাবনা, অর্থ অনেকের থাকতে পারে, কিন্তু সৎ কর্মে, ভালো কর্মে অনেকেই লাগাতে পারে না, তাই না? আচ্ছা, উনি তো ভাবতেই পারতেন, আমার এই টাকাগুলো আমি নষ্ট করব না, আমি ব্যাংক ব্যালেন্স করবো, আরও আমার টাকা দ্বিগুণ হবে, তাই না? ভাবতেই পারতেন, কি দরকার ছিল, কিন্তু তবু না। এই যে গোবিন্দ তাকে এই সৎ চিন্তা, রাধারানী তাকে সৎ চিন্তা জাগিয়েছেন, আশীর্বাদ করবেন, তিনি যতদিন থাকবেন আর যতবার তিনি ধরাধামে আসবেন, আপনাদের মতো ভক্তের চরণধূলি যেন পেতে পারে এবং রাধা গোবিন্দের সেবায় যেন রত হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই চলুন একটু সবাই একটু দাঁড়িয়ে আমরা একটু রাধা গোবিন্দের যুগল মিলনান্দে উচ্চ স্বরে একটু নৃত্য করতে করতে আমরা জয়ধ্বনি করব, রাধে শ্যাম, হরি বল।
রাধেশ্যাম চলুন সকলে হাতে করতালি দিয়ে আমরা উচ্চই স্বরে আমরা রাধারানীর নামে জয়ধ্বনি করব। আর যারা নৃত্য করতে পারেন তারা একটু দুটো বাহু তুলে তারা নৃত্য করবেন, কেমন? চলুন সবাই মিলে একটু উচ্চই স্বরে উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। আর যারা নৃত্য করতে পারেন নৃত্য করবেন। সবকিছু সেবার মধ্যে পড়ে, যে যেমন ভাবে পারবেন তাকে সেবা দেবেন। রাধেশ্যাম সবাই হাতে করতালি দেবেন, কেমন? সবাই বলবো আমরা राधे राधे जब चले आएंगे बिहारी, बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। हाथे करताली दिते होबे, नृत्य करते होबे सबाई। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे 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 आएंगे बिहारी। बोलो राधे राधे। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे राधे। मिश्रित तो स्वाद है बिहारी, राधा रानी 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 गंगा तो धार 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 है बिहारी। राधा रानी गंगा तो धार है बिहारी। बोलो राधे राधे।
শুধু শুধু বসে থাকলে কর্ম হয়? কর্ম হয় না, কর্ম করতে হবে, তবেই ফল পাবে। চলুন আরেকটি ভজন করে আমরা আমাদের লীলা এখানেই আমরা বিশ্রাম রাখবো। রাধেশ্যাম। ও রাধে ও রাধে, সবাই মিলে নিচে নৃত্য করে করে রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বাদে বাদে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। চারপাশেতে যমুনার জল উজান বেয়ে যায়, চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, চারপাশেতে যমুনার জল উজান বেয়ে যায়, চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, ওই রাধা বলে বাজলে বাসে ঘরে থাকা। কি বলছে? আপনার মনে হয় আসর ছেড়ে নামাটা ঠিক হয়? তাহলে তাহলে ভুল হয়ে যাবে, এত কিছুর মধ্যে সব ভুল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, তাই না? আর যার বাসেতে যমুনার জল উজান বেয়ে যায়, যার বাসেতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসেতে যমুনার জল উজান বেয়ে যায়, যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, রাধা বলে বাজলে বাসি ঘরে থাকা যায়। ও রাধে ও রাধে ও রাধে 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 রাধে, সবাই মিলে ভালো করে বেঁচে বেঁচে হরি বল রাধে। ধনী ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ, তাই তো নগরবাসী যে গায় তোমার জয় গান। বলে রাধা রানী কি, জোরে রাধা রানী কি। কৃষ্ণ ধনে ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ, তাই তো নগরবাসী যে গায় তোমার জয় গান। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, 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 ভালোবাসার জন্য পেলে কলঙ্কে না।
নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম ও রাধে ও রাধে ও রাধে লীলা এখানে বিশ্রাম রাখছি সকলেই আপনারা লীলা শ্রবণ করলেন এরপর গিয়ে আপনারা সেবা করবেন সেবা করে কৃষ্ণ নাম গাইতে গাইতে তবেই আপনারা ঘরে ফিরে যাবেন রাধে জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী হৃদয় গৌরী সদানন্দ প্রেমানন্দে হৃদয় গৌর